আপনারা কি জানেন পৃথিবীর সবচেয়ে রিচ আন্ডার ওয়াটার আইল্যান্ড কোথায়? যেখানে 100-এরও বেশি প্রজাতির মাছ এবং কোরাল লাইফ দেখতে পাবেন। সেটা হলো যে পূর্ব তিমোরে আতাউর আইল্যান্ড। বন্ধুরা, রাইট নাও আছি আমি আতাউর আইল্যান্ডে। এই আইল্যান্ড নিয়ে আমি আপনাদেরকে মজার মজার কিছু ফ্যাক্ট বলবো, বাট ব্লগার যেহেতু আমরা এন্ট্রি নেব, আস্তে আস্তে ধীরে স্বস্তিতে আপনাদেরকে দেখাই, কথা বলি, যাতে আপনারা আরও ফিল করতে পারেন মতো। আমাকে দেখেন, আমি কি আরামসে বসে আছি। দেখে মনে হচ্ছে অস্ট্রেলিয়ার কোনো দ্বীপ অথবা ইন্দোনেশিয়ার কোনো বিচে আছি। কোনো মানুষজন নেই। এটা পৃথিবীর এমন একটা আইল্যান্ড যেটা হলো যে আনটাচ ট্যুরিস্টদের জন্য। মেসিভ ট্যুরিস্ট এখানে আসেই না। নেটওয়ার্ক খুবই স্লো, মানুষজন খুবই কম, একবারে নাই বললেই চলে। হাতে গোনা 2টা রিসোর্টই আছে এই আইল্যান্ডে, এবং যে রিসোর্টে আছে আতাউর আইল্যান্ডের আতাউর ড্রাইভিং রিসোর্টে। সো এই আতাউর আইল্যান্ড সম্পর্কে আমি আপনাদেরকে আরেকটু কিছু বলার আগে ক্যামেরাটা জাস্ট একটু দেখাইনি আমার লোকেশনটা কোথায়, আমি কিভাবে বসে আছি। দেখুন, আমি মাটির মানুষ, খুব সাধারণভাবে বসতে খুব ভালোবাসি। পাখির কিচির মিচির আওয়াজ শুনতেছেন, জানি না শুনতে পারতেছেন কি না, তবে আপনাদেরকে আমি একটা কথা বলি। এই যে দেখতেছেন পৃথিবীর সবচেয়ে ক্লিন আনটাচ সমুদ্রের একটা অংশ, এই অংশ কিন্তু পূর্ব তিমুরে সবচেয়ে সুন্দর একটা দ্বীপগুলোর ভিতরে কিন্তু একটি। এবং আমি যে আইসল্যান্ডে দাঁড়ায় আছি, এটা হলো যে আর্থের সবচেয়ে বেশি মেরিন ডাইভার্সিটি বলা হয়ে থাকে এই জায়গাটাকে। সমুদ্রের আওয়াজ শুনতেছেন? বাহ! এই ছোট্ট দ্বীপের নিচে কিন্তু রঙিন মাছ, কোরাল লাইভ এবং 100-এরও বেশি প্রজাতির এখানে প্রাণী আছে, যেটা মানে আনবিলিভেবল। এবং এখানে ট্যুরিস্ট আসে না। ওয়াও! যাই হোক, বারবার একই কথা বলতেছি বিকজ আমি অবাক হয়ে যাচ্ছি। এখানকার মানুষ খুবই সিম্পল লাইফ জীবনযাপন করে, না আছে লাক্সারি, না আছে রাশ। এসি পর্যন্ত নাই আমার রিসোর্টে, আপনারা জানেন। তবুও কিন্তু হ্যাপিনেস কিন্তু আকাশ ছোঁয়া। এই যে দেখুন, মাশাআল্লাহ। এখানে এসে মনে হইতেছে সময় খুব ধীরে ধীরে চলে। সিরিয়াসলি বলতেছি আপনাদেরকে। আতাউর আইল্যান্ডের 1 স্কোয়ার কিলোমিটারে যত স্পিচ আছে তা কোনো ক্যারাবিয়ানের থেকেও কিন্তু বেশি নয়। এখানে ডাইভিং করলে তুমি মানে আপনারা একটা অন্যরকম জগতে চলে যাবেন। সিরিয়াসলি বলতেছি। এটা হলো যে পৃথিবীর সবচেয়ে সিক্রেট ড্রাইভিং প্যারাডাইস। কিন্তু ম্যাস ট্যুরিজম এখনও এটার আসে নাই এবং আসতে চায় না, বিকজ বিমান ভাড়া প্রচুর পরিমাণের এই দেশে। এবং বাংলাদেশ থেকে মনে হয় আমি সেকেন্ড ব্লগার যেখানে এখানে আসছে। এর আগে এখানে আর কেউ আসে নাই। আর এখানকার লোকালরা এখনও ট্রেডিশনাল পর্যায়ে কিন্তু মাছ ধরে, আগের মতো আর কি। কোনো এখানে যান্ত্রিক কোনো কিছু ইউজ করে না মাছ ধরতে। কোরাল লাইফ করা কিন্তু এখনও বাঁচিয়ে রাখছে। আচ্ছা, যাই হোক, আমরা এই যে এত সুন্দর একটা আইল্যান্ড, বসে কথা বলি না একটু আরামসে। বাহ! এই যে দেখো, এই আতাউর আইল্যান্ডে যেহেতু আসছি, কিভাবে আসবেন আপনারা যদি আসেন? এত সুন্দর একটা দ্বীপ আমি রোহান বা একলা একলা আপনাদেরকে দেখাবো, অথবা ভাড়া কত, কেমনি কি? প্রথমত হলো যে আপনি বাংলাদেশ থেকে পূর্ব তিমুর আসতে হবে। 1,30,000 থেকে 1.5 লাখ টাকা কিন্তু বিমানের ভাড়াই। পূর্ব তিমুর দিল্লিতে এসে, দিল্লি থেকে এখান পর্যন্ত আতাউর আইল্যান্ডে কীভাবে আসবেন আইসল্যান্ডে? আচ্ছা চলেন আমরা একটু ফ্ল্যাশ ব্যাকে যাই। আমি হলো দিল্লি থেকে কীভাবে আসছি তা আপনাদেরকে পিছনে গিয়ে দেখাই। এতক্ষণ পর্যন্ত আমি এখানে বসে এই ভিউটা এনজয় করি, সাগরের বাতাস। চলেন ফ্ল্যাশ ব্যাকে যাই। গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি দিল্লিতে। বর্তমানে পূর্ব তিমুরের দিল্লিতে আছি আমি। এখান থেকে যাচ্ছি আতাউর আইল্যান্ড, অর্থাৎ আইল্যান্ডে। সকাল সকাল ঘুম থেকে উঠছি, কথা একটু ফ্লাম্বিং হচ্ছে, একটু মেনে নেবেন। যাই হোক, আমরা যাবো আজকে আতাউর আইল্যান্ডে, যেখানে গিয়ে আমি অনেক অ্যাক্টিভিটিতে জয়েন হওয়ার চেষ্টা করব। বিশেষ করে হলো স্কুবা ডাইভিং, ওখানে যাওয়ার মূল উদ্দেশ্য। যেটা নিয়ে ইমিগ্রেশন অফিসারও আমাকে বললো যে ফার্স্ট কোনো বাঙালি যাচ্ছে আতাউর আইল্যান্ডে, যে কিনা স্কুবা ডাইভিং করে। অনেকেই বাঙালিরা আসে যারা 1-2 দিন 3 দিন সর্বোচ্চ 4 দিন থেকে চলে যায়, তাও আবার ডিডিতে। সো আমি একটু চাচ্ছি রুরাল লাইফ এবং আনএক্সপ্লোর জায়গাগুলো আপনাদেরকে দেখানোর জন্য, যেখানে সচরাচর টুরিস্টরা যায় না। এই হলো আমার রুম, যেটা আমি আজকে এখান থেকে চেক আউট করবো। লাগেজ ট্যাগেজ রেডি, আমার ট্যাক্সির জন্য ওয়েট করতেছি। যখনই ট্যাক্সি আসবে দেন আমি চলে যাব। বাই দ্য ওয়ে, চলেন আপনাদের সাথে এক রোমাঞ্চকর জার্নি দিয়ে আতাউর আইল্যান্ডে। আই হোপ আপনাদের ভালো লাগবে। এখন হলো যে সকাল সময় 8টা বেজে 3 অথবা 5 মিনিট হবে। ইয়েস, 8টা বেজে 3 মিনিট। আপনাদের সাথে কথা হচ্ছে আমার গিয়ে টিকিট কাউন্টারে, দেখি ওখানে টিকিটের কী ব্যবস্থা, আপনাদেরকে A to Z শেয়ার করবো আমার জার্নির। টিকিট কোথা থেকে কাটলাম, কীভাবে গেলাম, সব কিছু।
আমরা রওনা হয়ে গেলাম দিল্লি পোর্টে, যেখান থেকে আমি টিকিট কেটে চলে যাব আতাওয়ার। এই যে দেখুন আশপাশটা কত সুন্দর, এক ফুটা ময়লা নেই, কোনো কিছু নেই। আমার দেখা এশিয়ার ভিতর কয়েকটা ক্লিন দেশের ভিতরে এটা থাকবে অন্যতম। দেশটা হয়তো গরিব হতে পারে, জিডিপি কম হতে পারে, বাট ওরা পরিষ্কার পরিচ্ছন্নতা, সিস্টেমেটিক রুলস, এভরিথিং সব দিক দিয়ে ওকে। এটা একটা রাজধানীর রুট। ড্রাইভার তার সিগন্যাল ফলো করতেছে, সব কিছু ওকে। অথচ এখানের বাসগুলো দেখা যাচ্ছে মানদের থামলের বাস। বন্ধুরা, আমরা এখন চলে আসছি শিপের ভিতরে। টিকিট কেটে নিছি আমি। এই যে দেখুন, একটু এলোমেলো দেখাচ্ছে। $4 দিয়ে টিকিটটা কাটলাম। এই হলো দিল্লি পোর্ট। এখান থেকে হলো যে ছেড়ে যাবে। কেউ যদি আসেন সকাল 9টার আগে আসতে হবে আপনার। 8টার ভিতর থাকা ভালো। এখন 8:30 দিবে এখন ছেড়ে। চারিদিকে দেখুন, এটা হলো একটা ফেরি। আমি ফেরিতে করে যাচ্ছি। প্রাইভেট বোটেও যাওয়া যায়, প্রচুর এক্সপেন্সিভ। $4 দিয়ে কেটে এখন ভিতরে দেখায়। এই হলো ফেরির ভিতরে মানুষজন বসার অবস্থা। প্রচুর গরম এখানে। যাক, বসে একটু রেস্ট নিয়ে নেই, পরে কথা হচ্ছে। বন্ধুরা, $20 দিয়ে আমি আমার টিকিট আপডেট করছি। $4 দিয়ে এন্ট্রি নিলাম, $20 দিয়ে একটা কেবিন নিলাম। এই হলো আমার কেবিন। ভিতরে এসিটিসি আছে। সো এসিটিসি বলি, দুইটাই এয়ার কন্ডিশনে দেখা যাচ্ছে। যাই হোক, এখন হলো যে আমার এইখানে ঘুম যাওয়ার মতো একটা টাইম আছে। আমাদের যাইতে 2.5 থেকে 3 ঘন্টা টাইম লাগবে। এই হলো একটা রুম। সো ইটস গুড। লাইফে টাকা জমে কী লাভ, একটু কমফোর্টে যদি ফিল করতে না পারি, কী বলেন? সো রুম আটকে দিলাম। এখন একটু ঘুম গেলে ভালো হবে, কারণ রাতের ওর ঘুম আমি। ওকে বন্ধুরা, সকালের ব্রেকফাস্ট করব। এখানে নুডলস নিলাম, কফি নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি নুডলসের টেস্টটা কেমন হয়। নুডলসটা হালাল ওরা বললো আর কি। ওয়াও, নুডলস তো নুডলসই, টেস্ট হবে কনফার্ম। জাহাজের ভিতরে শুরু দেখা ভালো লাগে। বাইরে যে পরিমাণে গরম, একটা ভিডিও থেকে আমারই $20 চলে আসবে। কেন আমি অতটা কষ্ট করবো? খাওয়া দাওয়ার সময় ভিডিও না করে আপনাদের অস্বস্তি লাগবে। বন্ধুরা, দীর্ঘ 2.5 ঘন্টা জার্নি শেষে আমরা এসে পৌঁছে গেলাম আতাওর। এই আইল্যান্ডটা একবারে কালারফুল, পানি এত স্বচ্ছতা দেখুন। আমরা কিন্তু এখন জানালা দিয়ে দেখতেছি রাইট নাও। সো আমি নামবো, নেমে গিয়ে আমি আমার রিসোর্টে যাব। এই ব্লগে আমি আপনাদেরকে আমার রিসোর্ট সহ সম্পূর্ণ আমার আতাওর ভ্রমণ বিষয় নিয়ে A to Z ডিটেল জানানোর চেষ্টা করব। তো আপনাদেরকে আবারও বলে রাখি, রিমাইন্ড করে দিই, আতাওর আসতে হলে আপনাকে অবশ্যই দিল্লি পোর্ট থেকে ফেরি অথবা প্রাইভেট বুটে করে আসতে হবে। আমি আসছি ফেরিতে, $4 নিছে এবং আমি আলাদা কেবিন নেওয়াতে $20 পে করা লাগছে। হাতে যদি লাগেজ থাকে $1 চার্জ করবে নিচে সংরক্ষিত স্থানে রাখার জন্য। এরপর 2.5 ঘন্টা জার্নি শেষে আপনি চলে আসবেন আপনার কাঙ্ক্ষিত ডেস্টিনেশন আতাওর। ওয়াও, ওকে, সবাই নিচে নেমে যাচ্ছে, আমিও যাই। চলেন আমরা প্রথম পা ফেলে আতাওরে। চলেন বন্ধুরা, আপনাদেরকে অদ্ভুত রোমাঞ্চকর জার্নিতে আমরা নিয়ে যাই। এই হলো আতাওর আইল্যান্ড। ওয়াও, পানির কালার জাস্ট লুক।
এখন মনে হচ্ছে এক ভিন্ন জগতে চলে আসছি। এতক্ষণ পর্যন্ত যেখানে ছিলাম দিল্লিতে, এত লাইক কক্সবাজার মনে করতে পারেন, এখন মনে করেন সেন্ট মার্টিন চলে আসছি। ফিল লাইক দ্যাট। আরে ভাই ভালো আছেন? ভালো। বাংলাদেশি হ্যাঁ আইসেন কবে নে? আসছি গত 2 দিন আগে। আপনি আমার চিনছেন? না। আমি আপনার চিনি অবশ্য, আপনার ইয়া দেখি। ও আচ্ছা। আজকে জান যে ও 2 দিন আগে আসছেন, বসছেন কোথায়? আমি এখন আতাউর ড্রাইভ রিসোর্টে যাব। হ্যাঁ। ওয়াও, ভাগ্যের কি পরিহাস। আমি আপনাকে পেয়ে গেছি, যেহেতু ভালোই হয়েছে। চলেন ওরা ক্যামেরাটা অফ করে কিছু কথা বলে নি। বন্ধুরা, আপনাদের সাথে দেখা হচ্ছে ক্যামেরা অফ করে নি। আসেন ভাই, মিট হবে ক্যামেরায়। ভাইয়ের নাম কি? আমার নাম ইঞ্জিনিয়ার তুষার ভুইয়া। তুষার ভুইয়া। ভাই আমার ভিডিও দেখেন সত্যি নাকি দেখা ফান দিতেছেন? আমি তো আপনার দেখেই চিনছি। তাই নাকি? ওকে, যাই হোক। তুষার ভাই, আপনি কি করেন এখানে? আমি এখানে আমার একটা কোম্পানি আছে, আচ্ছা আচ্ছা, বিজনেস করি। ব্যবসা করেন, মাশাআল্লাহ, ভালো। যাই হোক, আপনাকে পরিচয় করে দিলাম। এখন আমার কিছু কথা আছে, আপনার সাথে আমরা ক্যামেরা অফ করে কথাগুলো বলি। ঠিক আছে। এই দেশ সম্পর্কে জানবো আমরা। আচ্ছা। যাই হোক বন্ধুরা, আমার জন্য একটা খুশির খবর, সেটা হলো যে আমি দেশি পেয়ে গেছি। তার উপর উনি আমার ব্লগ দেখে পৃথিবীর যত দেশেই গেছি আমি কাউকে না কাউকে পাইছি। সব ব্লগ করার পিছনে এটা একটা সার্থকতা। বাই দ্য ওয়ে, এখন আমাদের ডোলনা পিঠাইয়া লোকেশনটা দেখাই। কি অসাধারণ জায়গাটা। ওয়াও, মাশাআল্লাহ। নারিকেল গাছে বড় দেখা যাচ্ছে চারিদিকে, খুব নিরিবিলি। অভাব নাই। অনেক ভালো ভালো রিসোর্ট আছে। ড্রাইভিং রিসোর্টে যাচ্ছি আমি, স্কুবা ড্রাইভ করব। ওইদিকে আমরা গিয়ে লাভ নাই তো ভাই। ওইদিকে যাচ্ছি না, আমার লোকেশন ইয়ে আছে। আচ্ছা, আপনি চলে যাবেন? আমি আপনার ইয়া মোবাইল নাম্বার আছে নি? হ্যাঁ হ্যাঁ, মোবাইল নাম্বারটা আপনি আমার দিচ্ছি। হোয়াটসঅ্যাপ নাম্বারটা নেন। আচ্ছা দাঁড়ান। 75 এই কাট মোবাইল ধরেন, আপনার কোড সহ উঠাই দেন। দেন দিতেছি। আসমান পুরা নীল, অনেক সুন্দর ভাই এই দেশটা, অনেক সুন্দর, প্লাস পুরা নীল আকাশ। 707527 ওয়াও, 6054 এই নেন। 75276054, এটা আমার নাম্বার। এই মোড় আসতে অনেক সুন্দর। এই অনেক সুন্দর। মাই ফিল্মে কাটিনি ও মাউন বাই নে ও রিসুট হাউলা বা রিসুট। যাই হোক বন্ধুরা, আমি রিসোর্টের দিকে যাই। বাঙালি ভাই পাইছিলাম, এখন উনি ওনার সাথে ফ্রেন্ড নিয়ে আসছে। উনি আমার সাথে প্রথমে যাবে বলছে যে চলেন যাই, পরে বলে যে আমি গিয়ে কী করব। কারণ ওনারা দুজন ঘুরতে আসছে, প্রাইভেসি আছে। প্রথমে দেখে আবেগে বলে ফেলছে আর কি, আরে রোহান ভাই এখানে একটা আবেগ তো কাজ করে, যেহেতু ব্লগ দেখে। আর আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য খুব প্রাউডের বিষয়। এখন হলো যে এখানকার রুট গার্ড দেখেন, আমি তো এখানে একটা বিল্ডিংও দেখতে পাচ্ছি না, সব হলো ছোটোখাটো রিসোর্ট। একটা পুলিশের গাড়ি সম্ভবত। ওয়াও, এখানে গ্রামীণ এলাকা প্রচুর। যাই হোক, এই গ্রামীণ এলাকা নিয়ে ভিলেজ ব্লগ দেব, বাট আপনাদেরকে আমি রিসোর্টে নিয়ে কথা বলি।
বন্ধুরা, আমি চলে এসেছি আথাউরা ড্রাইভ রিসোর্টে। রাইট নাও আমি আমার রুমের দিকে যাব। আমাকে হেল্প করতেছে এখানকার রিসেপশনের একজন মেয়ে। খুব স্ট্রিক্ট রুলস এখানে। দিস ওয়ান রেস্টুরেন্ট, দ্যাটস গুড। সেটা হলো যে সকাল 8:30 থেকে 9টার ভিতর আমার হলো যে ব্রেকফাস্ট করতে হবে। 12টা থেকে 12:30 লাঞ্চ, 7টা থেকে 7:30 ডিনার। এর বাইরে কোনো খাবার পাওয়া যাবে না, রিমোট এরিয়া, এবং কোনো লাক্সারি কিছু নেই। So here are the toilets. এই হলো টয়লেট। The toilets are outside. ওকে, টয়লেট হলো আউটসাইড, শেয়ার টয়লেট। আস্তাগফিরুল্লাহ, আমার একটু পরে পরে ধরে মুতে। এই হলো জঙ্গলের ভিতরে আমার রিসোর্ট। ও মাই গড। এই হলো আমার রুম। To light this. This is in the evenings if you'd like to light it for the mosquitoes. ওকে, And if you need more information, just get it from here. ওকে। Shower area is here. This is the shower. ওকে, দ্যাটস গুড। খোলা আকাশের নিচে গোসল করতে হবে। ওয়াও, ইটস ন্যাচারাল, গুড থিং। I will just get you a padlock for the door. ওকে, I will get your key. ওকে, গিভ মি কি। Yeah. বন্ধুরা, আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই। এই হলো পুরোটা একটা জঙ্গল। এই জঙ্গলের ভিতরে হলো যে এই একটা রিসোর্ট, এবং এই রিসোর্টের ভিতরে শেয়ার বাথরুম। এখানে আপনার রুমের ভিতর কোনো বাথরুম নেই। এই যে দেখুন, আমি একটু জুম করে দেখাই। এইটা হলো ওয়াশরুম। হ্যালো, এন্ড চারপাশে ছোট ছোট কটেজ সবাই ইউজ করে। এর ভিতর হলো আমার এই রুম। ঢোকার সময় পা ধোয়ার জন্য একটা ব্যবস্থা করে দিচ্ছে, ইটস গুড। দেন এখানে হলো যে বিকালে বসে আড্ডা দেওয়ার জন্য। কোনো এসি নেই, নাথিং। আপনি এখানে এসি টেসি কিছু পাবেন না, শুধু একটা ফ্যান আছে, এই ফ্যান ছেড়ে দিবে। এখানে আপনার ঘুম যেতে হবে। আর রুমের ভিতরে এক্সট্রা বলতে কিছু নেই, 2টা কোয়েল দিয়ে রাখছে। এই হলো জানালা, রাতের বেলা চাইলে আটকে দিতে পারি, আর নাইলে খোলা থাকবে। কম্বল টম্বল কিছুই নেই, কেমনি কি হবে আল্লাহ জানে। জানালা, ওকে। একটা ডাস্টবিন আগুন লাগলে নিবানোর জন্য। উপরে হলো যে ছনের বেড়া। ওয়াও, পাখির কিচিরমিচির আওয়াজ শোনা যাচ্ছে, ইটস গুড। এখানকার একটা বাঁশের ঝাড় দিয়ে ইয়ে করে রাখছে, ওকে। এটা হলো যে আমার শাওয়ার রুম। পুরো খোলা আসমান, এখানে গোসল করা হবে। নট ব্যাড। ওকে, তালা এবং চাবি দিয়ে গেল, থ্যাংক ইউ। হোয়ার আর ইউ ফ্রম, বাই দ্য ওয়ে? I'm from here. নো, হুইচ কান্ট্রি? I'm Timorese. You don't believe? No. I think Kenya or Nigeria look like. No, they are black Timorese. No, I know that. They are black Timorese, the descent of Angola. If you don't know, No, you know. no, you're liar. আফ্রিকার এক মেয়ে এখানে জব করে, সে বলে তিমুরের। বাহ, তালা এবং চাবি দিল। এখন কথা হলো যে সমুদ্রের পাড়ে নিয়ে আপনাদেরকে ভিউটা দেখাবো। চলেন আমরা সমুদ্র পাড়ে যাই। একটু ফ্রেশ হয়ে গেলে ভালো হতো না? না, যেহেতু ক্যামেরাটা ওপেন করছি, আমরা এখানে ড্রোন উড়াবো, আপনাদেরকে দেখাবো এই তিমুরের সৌন্দর্য।
আমার সাথে অনেক কিছু নিয়ে আসছি আমি। বন্ধুরা, অসাধারণ একটা রিসোর্ট, অসাধারণ একটা আইসল্যান্ড, ওয়াও, যেখানে শুধু শান্তি আর শান্তি, পিস, নাথিং এলস, এক্সট্রা কোনো কিছু নেই। হাতে গুলো 2-4 জন লোক আর এই অসাধারণ রিসোর্ট দেখতেছেন। এটা একটা বড়ই গাছ, বড়ই গাছে মনে হয় পাখির বাসা। বাই দ্য ওয়ে, ভাড়া কত জানেন? $120 পার নাইট। টাকার দিকে কি আমরা সবসময় তাকাই থাকতে পারি বলেন? লাইফে হ্যাপিনেসও তো দরকার আছে, সুখ। প্রয়োজনে একটা দেশে কম ঘুরলাম, 1 মাস পরে গেলাম, কিন্তু এই সুখটুকু কোথায় পাবো বলেন তো? এটা হলো যে আমার কটেজ। আমার খুব মন চাচ্ছে একটা কফি খাইতে, সমুদ্রের পাড়ে গিয়ে এখন হাত পা চারোটা সরাই দিয়া 1 কাপ কফি খাবো। এটা হলো যে আমাদের রেস্টুরেন্ট, লাঞ্চ করবো এখানে আমরা। আমি করে ফেলছি অলরেডি। হ্যালো, দেয়ার হ্যাভ এনি আদার রেস্টুরেন্ট টু কফি? Say again? I want coffee. Oh, need make, right? Yeah. Yeah, it's complimentary. Yes. Oh, There, cups and glasses are in the cup. yeah. And if I need Coca-Cola, then Okay. Let me show you where everything. yeah, please. You put the shoes. Oh, sorry. জুতা খুলে রেস্টুরেন্ট ওটা লাগে। Prices are here. These are the prices. Okay. You just write your name. You just take whatever you take, and then you write your name. Prices are here, and then coffee is there. Drinking water is there. Cups and glasses. Coca-Cola is $3, right? Yes. Cups and 350 glasses টাকা। are here. And Drinking water is. there have any coffee? If it's not here, Yeah. you can just take it. It's free. Okay, they're not here, right? আচ্ছা, তো এখানে যদি আমি কোনো কিছু খাই, এখানে জাস্ট আমি আমার নাম এবং এন্ট্রি করে চলে যাব, পরে যাওয়ার সময় বিল দেব। আর কফি যেহেতু খাবো, এখান থেকে কফি নিয়ে একটু কফি মেক করে খাবো। বাট কফি আছে কিনা কে জানে। কফি নিয়ে নিলাম, সমুদ্রের পাড়ে যাই, গিয়ে আমি আমার কোয়ালিটি টাইম স্পেন্ড করে আসি। Wow. দেখুন, বেশি জোরে কথা বলতেছি না কেন জানেন? আশেপাশে খুব অল্প সংখ্যক মানুষ, তাদের যেন কোনোভাবে ডিস্টার্ব না হয়। এই আতর আইল্যান্ডের কিছু গ্রাম আছে পিছনে, যারা মাছ ধরে জীবন জীবিকা নির্বাহ করে। সো আমরা ওই ভিলেজটা আপনাদেরকে
আলাদা ব্লগে দেখাবো। এই একটা ব্লগে যদি আমরা সব এক্সপ্লেন করে ফেলি তাহলে তো হলো না, তাই না? তো চলেন আপনাদেরকে নিয়ে যাব আগামীকাল, অর্থাৎ আগামীকাল আপলোড না হলে মনে করবেন পরশু হবে, না হলে একদিন পরে। আমার এডিট করতে যতক্ষণ লাগে আর কি, তারপরের এপিসোডে। বাই দ্য ওয়ে, তখন পর্যন্ত যারা আমার ব্লগ দেখছেন সবাইকে বলে রাখি, আপনারা আমার সাথে ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুক সব জায়গায় অ্যাড হয়ে যান, সেম নেম রোহান ব্লগ। আপনারা চাইলে আমার নিজস্ব ব্র্যান্ড র্যাবস বিডির কাপড়ও কিন্তু বাই করতে পারেন। আমার নিজস্ব ক্লোথিং ব্র্যান্ড র্যাবস বিডি ভৈরব বাজার, নরসিংদী, ব্রাহ্মণবাড়ির আশেপাশে কেউ থেকে থাকলে প্লিজ ভিজিট করুন নদী বাংলা সেন্টার পয়েন্ট, দ্বিতীয় তলা, 14 নম্বর শপ, অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট কিংবা ফেসবুক পেজে। আসসালামু আলাইকুম।